নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের হচ্ছে স্বাস্থ্যসাথী সম্পর্কে তোমাদের হচ্ছে সমস্ত ধরনের ডিটেলসে বলবো। তো দেখুন বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। স্বাস্থ্যসাথী কার্ডের টোটালি 4 রকম ফর্ম আছে এবং 4 রকম ফর্মে আপনারা কীভাবে কাজ করবেন। স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদের হচ্ছে কি ফ্যামিলি কীভাবে আলাদা করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড কীভাবে কালেকশন করবেন, স্বাস্থ্যসাথী কার্ডের নতুন নাম কীভাবে অ্যাড করবেন, তারপরে পুরো নতুন ফ্যামিলি যাদের যে কোনো রকম স্বাস্থ্যসাথী কার্ড হয় তো সেক্ষেত্রে কীভাবে স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্তটা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে চলে যাই, ঠিক আছে, নতুন স্বাস্থ্যসাথী কিভাবে হবে। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ফর্ম বি। এই ফর্মের মাধ্যমে আপনারা হচ্ছে নতুন স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করতে পারবেন। অর্থাৎ একটা ফ্যামিলির টোটালি স্বাস্থ্যসাথী কার্ড হয়নি, সেক্ষেত্রে এই স্বাস্থ্যসাথী কার্ডের হচ্ছে আবেদন করার জন্য এই ফর্ম। তো ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। প্রথমে এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। দেখুন বন্ধুরা, প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট দিতে হবে, তারপর আপনাদের ব্লক দিতে হবে, তারপর আপনাদের পঞ্চায়েত ভিলেজ, ঠিক আছে, তারপর হচ্ছে কি আপনাদের অ্যাড্রেস। তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে কি আপনারা মাইনরিটি, তারপর দেখুন বন্ধুরা কাস্ট আপনারা এসসি এসটি ওবিসি যেটা হবে সেটা আপনারা লিখবেন, ঠিক আছে। তারপর ডিপার্টমেন্ট অফ এমপ্লয়েড, ঠিক আছে, আপনি যদি কোনো হচ্ছে কাজ করেন, ঠিক আছে, এমপ্লয় সরকারি, তো তার ডিপার্টমেন্টটা এখানে দিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে না, তার ক্যাটাগরিটা এখানে দিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, এগুলো যাদের ক্ষেত্রে নেই তারা এনে না করে লিখে দেবেন। এখানে হচ্ছে কি আপনার হচ্ছে কি অ্যাপ্লিকেশন নাম নেম, ঠিক আছে, যে আর কি হেড অফ দ্য ফ্যামিলি হবে, এবং হচ্ছে তার পিতার নাম এখানে লিখতে হবে। তো আর দেখুন বন্ধুরা, নিচে দুটো অপশন আছে, এই দুটো অপশনে আপনারা নো করে দেবেন, ঠিক আছে। আপনাদের যে ফ্যামিলি ইন্স্যুরেন্স থাকে সব ক্ষেত্রে, তো এখানে আপনারা হচ্ছে নো করে দেবেন। তারপর দেখুন বন্ধুরা, যারা হচ্ছে এমপ্লয়ারকে তার যে অফিস অ্যাড্রেসের কথা বলা হয়েছে, যদি আপনি কোনো এমপ্লয়েড করতে, এক্ষেত্রে এনে না করে লিখে দেবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে গিয়ে ফ্যামিলি, দেখুন প্রথমে নাম্বার অফ নেম বলে লেখা আছে। 1 নম্বর সিরিয়ালে প্রথমে আর কি যে হচ্ছে গিয়ে হেড হবে তার নামটা এখানে দেবেন। তারপরে তার হচ্ছে গিয়ে পুরুষ কি মহিলা সেটা এখানে দেবেন, তার বয়সটা কত হবে সেটা এখানে দেবেন। রেজিস্টার্ড এখানে সেলফ বিনে মানে ইনি হেড হচ্ছে, তার মোবাইল নাম্বার, খাদ্যসাথীর নাম্বার, এবং দেখুন বন্ধুরা আধার নাম্বার। পেনি দেখুন বন্ধুরা, আধার নাম্বার যদি না হতো, যদি বাচ্চাদের হয়তো 5 বছর নিচে আধার কার্ড নেই, তারা কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড করতে পারবে, ঠিক আছে। সেক্ষেত্রে দেখুন বন্ধুরা, সেক্ষেত্রে তাদের আধার নাম্বার না দিলে চলবে, ঠিক আছে। আধার নাম্বার কিন্তু ম্যান্ডেটরি নয়, কিন্তু খাদ্যসাথী কার্ড, রেশন কার্ড বন্ধুরা ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে। তারপর দেখুন বন্ধুরা, এবার তার পরের ক্ষেত্রে তার যদি স্বামী দেয়, কি হচ্ছে তার ওয়াইফে দেয়, তো বিশেষ ক্ষেত্রে এখানে হচ্ছে গার্জেন হিসেবে আপনারা মহিলাদেরকে গার্জেন করবেন, ঠিক আছে। তারপরে তারাকে স্বামী এখানে দেবেন, তার বয়সটা দেবেন, ইয়েস দেবেন, এবং রিলেশনে হচ্ছে গিয়ে হাজব্যান্ড বলে এখানে লিখে দেবেন। মোবাইল নাম্বার আপনার সেম দিলে সেম লিখে দেবেন, খাদ্যসাথীর নম্বরটা লিখে দেবেন, আধার নাম্বার। তারপর বন্ধু সেম যেরকম হয় সেরকম রিলেশনটা আমি বলে দিই, এখানে হচ্ছে হাজব্যান্ড লিখছেন, তারপর তার হচ্ছে যদি ছেলে হয় সন বলে লিখবেন, মেয়ে হলে ডটার বলে, এইভাবে বন্ধু আপনার রিলেশনটা দিয়ে দেবেন। দিয়ে বন্ধু দেখুন, এর সাথে আপনাদের প্রতিজনের যারা যারা কি আধার কার্ড দেবে, আধার কার্ডের জেরক্স কপি, ডিজিটাল রেশন কার্ড অথবা খাদ্যসাথী কার্ডের জেরক্স কপি, ঠিক আছে, এই ফর্মটা নিয়ে বন্ধুরা আপনারা আপনাদের দুয়ারে সরকারে দিয়ে দেবেন। তো দুয়ারে সরকার দেখুন বন্ধুরা 15 থেকে হচ্ছে গিয়ে 30 তারিখ এই ডিসেম্বরে হচ্ছে, তো আপনারা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তারপর বন্ধুরা আমি চলে যাচ্ছি হচ্ছে ফর্ম এর ক্ষেত্রে। ফর্ম এর ক্ষেত্রে দেখুন বন্ধুরা, ফর্ম এর ক্ষেত্রে এখানে কী বলেছে, অ্যাপ্লিকেশান নেম অ্যাডিশনাল আন্ডার স্বাস্থ্যসাথী। তো দেখুন বন্ধুরা, এটার ক্ষেত্রে কী হবে, এটার ক্ষেত্রে আপনাদের বাড়িতে হচ্ছে অলরেডি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড হয়ে আছে, ঠিক আছে, নতুন একটা ফ্যামিলি মেম্বার বেড়েছে, ঠিক আছে, বাড়িতে নতুন একটা ফ্যামিলি মেম্বার বেড়েছে, সেক্ষেত্রে অ্যাড করার জন্য এই ফর্মটা সেম। বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদের কিছু দিতে হবে না, ডিস্ট্রিক্ট দেবেন, ব্লক লিখে দেবেন, আপনাদের পঞ্চায়েতটা লিখে দেবেন, ভিলেজটা এখানে লিখে দেবেন, ঠিক আছে, আপনাদের অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। বেনিফিশিয়ারি নাম, হেড অফ দ্য ফ্যামিলি যে হবে তার নাম এখানে, তার পিতার নাম এখানে, এই দুটো আপনি যেরকম বললাম নো করে দেবেন। তারপর দেখুন বন্ধুরা, তাদের নাম যেহেতু অ্যাড হচ্ছে, তাহলে স্বাস্থ্যসাথী কার্ড আছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডে যে ইউআরএন নাম্বার, সেই ইউআরএন নাম্বারটা বন্ধুরা এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন বন্ধুরা, এখানে যার নামটা অ্যাকচুয়ালি আর কি অ্যাডিশনাল করে, শুধুমাত্র তার নামটা এখানে লিখে দেবেন, তার সেক দিয়ে দেবেন, ঠিক আছে, পুরুষ মহিলা সেটা লিখে দেবেন। তারপর দেখুন বন্ধুরা ইয়েসটা লিখে দেবেন, রিলেশন কি, ঠিক আছে, এই যে এখানে যে বেনিফিশিয়ারি হেড অফ দ্য ফ্যামিলি, তার সাথে রিলেশনটা কী হবে, ঠিক আছে, যেটা হবে সেটা, ঠিক আছে, ডটার সন যেটা হবে সেটা এখানে লিখবেন কিন্তু অবশ্যই করে। মোবাইল নাম্বার দিয়ে দেবেন, খাদ্যসাথী নাম্বার এবং আধার নাম্বার। তো দেখুন বন্ধু, এটার সাথে কী কী ডকুমেন্টস দিতে হবে, তো যার বন্ধু হচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, তার এখানে হচ্ছে ডিজিটাল রেশন কার্ড সেটা দেবেন, আধার কার্ড যদি থাকে সেটাও দিয়ে দেবেন। এবং দেখুন বন্ধু, এই যে হেড অফ দ্য ফ্যামিলির যে হচ্ছে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড, সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্সটা দেবেন। তারপর দেখুন বন্ধু, যে হেড, সেই হেডের হচ্ছে গিয়ে আধার কার্ডটা এখানে পারলে জেরক্স করে সাথে দিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা আপনাদের দুয়ারে সরকারে দিয়ে দেবেন। তারপরে দেখুন বন্ধুরা, এই ফর্ম হচ্ছে নিচে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা এই ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এবার যাবো দেখুন বন্ধুরা ফর্ম সি অপশানে কীরকম হবে, দেখুন বন্ধুরা এখানে লিখেছে অ্যাপ্লিকেশন ফর নেম কারেকশন আন্ডার স্বাস্থ্যসাথী। তো দেখুন বন্ধুরা, যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ডে আপনারা করার সময় কোনো কারণে আপনাদের নামের বানান ভুল হয়েছে, তো সেক্ষেত্রে সেই নামের বানান কারেকশন করার জন্য এই ফর্মটা। তো এই ফর্মটা দেখুন, আমি আর ভিডিওটা বড় করছি না, সেম দেখুন সব কিছু একই আছে, সেম একইভাবে আপনারা ফিল আপ করছেন, ঠিক আছে।
এখানে দেখুন এক্সিস্টিং নাম আর কি, যার নাম আর কি অ্যাকচুয়ালি ভুল, সেই ভুল নামটা কিন্তু বন্ধুরা যেটা ঠিক হবে সেই ঠিক নামটা বন্ধুরা এখানে দেবেন। ঠিক আছে, পুরুষ কি মহিলা সেটা এখানে দিচ্ছেন, তার বয়সটা এখানে দিচ্ছেন, রিলেশনটা কি হবে সেটা এখানে লিখবেন এই হেড অফ দ্য ফ্যামিলির সাথে। অ্যাকচুয়ালি কিন্তু বন্ধুরা এই হেড অফ দ্য ফ্যামিলির সাথে কি হবে সেটা এখানে লিখবেন। তার মোবাইল নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার, আধার কার্ডের নম্বর, ডকুমেন্টস হিসেবে সেম বন্ধুরা একই, হেড অফ দ্য ফ্যামিলির ডকুমেন্টস। ঠিক আছে, তারপর হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, তারপর যার হচ্ছে এই কালেকশন তার যে ঠিক ডকুমেন্টস খাদ্যসাথী এবং আধার কার্ড, সেই ঠিক ডকুমেন্টসটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে বন্ধুরা আপনারা সবগুলি জেরক্স করে দেবেন, নিয়ে আপনাদের দুয়ার সরকারে জমা দিয়ে দেবেন। তারপরে আসছে বন্ধুরা ফর্ম ডি। তো বন্ধুরা দেখুন এই ফর্ম ডি ফর্মটা কি, এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন নেম ডিলেটেশন আন্ডার স্বাস্থ্যসাথী। তো বন্ধুরা দেখুন আপনাদের কোনো নাম যদি ডিলেট করতে হয় সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই ফর্মটা ইউজ করবেন। তো দেখুন বন্ধুরা এখানে আমি হচ্ছে কিছুটা বলে নিই, সেম হচ্ছে আপনাদের একই রকমভাবে ফিল আপ হচ্ছে যেরকম আমি বললাম আগের ফর্মগুলো। তো বন্ধুরা যার নাম আর কি ডিলিট হবে তার নামটা এখানে লিখবেন, তার হচ্ছে পুরুষ কি মহিলা সেখানে লিখবেন, এসটা লিখবে, রিলেশন হেড অফ দ্য ফ্যামিলির সাথে রিলেশনটা কী হবে সেটা এখানে লিখবেন। আচ্ছা, মোবাইল নাম্বারটা এখানে দেবেন, ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে বন্ধুরা দেখুন তার যে ডকুমেন্টসগুলো সেই ডকুমেন্টসগুলো দেবেন, হেড অফ দ্য ফ্যামিলি এবং স্বাস্থ্যসাথী কার্ড এইগুলো জেরক্স করে দিয়ে দেবেন। এবার দেখুন বন্ধুরা এই ফর্ম ডিতে আপনাদের কি কি কাজ হবে আমি বলে দিই। আপনাদের ক্ষেত্রে কি হয়েছে না, অনেক ক্ষেত্রে এরকম কেস হয়েছে যে সেই বিয়ে হওয়ার ক্ষেত্রে হয়তো বিয়ে হয়েছে, সেই মেয়েটার হচ্ছে তার বাপের বাড়ি স্বাস্থ্যসাথী কার্ডের নাম আছে, তো সেখানে বন্ধুরা আধার কার্ডের লিঙ্ক হয়ে আছে, সে শ্বশুর বাড়িতে এসছে। তো শ্বশুর বাড়িতে আসার পর তার স্বাস্থ্যসাথী কার্ড শ্বশুর বাড়িতে নতুন করে করবে বলছে, ঠিক আছে, তার স্বামীর সাথে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তো সেক্ষেত্রে বন্ধুরা হচ্ছে আপনার যতবার জমা দিতে হচ্ছে না, কারণটাই একটাই, তো আর স্বাস্থ্যসাথী কার্ড আগে হয়ে আছে, তো সেক্ষেত্রে তার বাপের বাড়িতে গিয়ে বন্ধু এই ফর্ম ডি দিয়ে তার হচ্ছে প্রথমে ডিলেট করতে হবে। ডিলেট করলে আপনার নাম ডিলেট হয়ে গেলে তারপরে বন্ধু ফর্ম বি দিয়ে তাদের নতুন অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে, এই ফর্ম বি দিয়ে সেম যদি হতো কোনো বাচ্চা, ঠিক আছে, সে হচ্ছে ছোটোবেলা তার 17 বছরের আগে বয়স ছিল, তখন তার হচ্ছে বাবা মার সাথে কাট করেছে, কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, সে আলাদা ফ্যামিলি করতে চায়, তো সেক্ষেত্রে সেম এরকমই ডি ফর্ম দিয়ে তার বাবা মার থেকে সেটাকে কাটতে হবে, ফর্ম ডি দিয়ে ফর্ম ফিল আপ করে কাটা হয়ে গেলে আবার বন্ধুরা তারা হচ্ছে এই ফর্ম বি দিয়ে তারা হচ্ছে নতুন অ্যাপ্লিকেশন করলে তাদের নতুন স্বাস্থ্যসাথী কার্ড হবে। তো বন্ধুরা যতক্ষণ না দেখুন আপনাদের যে পুরনো স্বাস্থ্যসাথী কার্ডের নামটা আছে সেটা যতক্ষণ আপনার ডিলিট করবেন ততক্ষণ কিন্তু বন্ধুরা আপনার নতুন করে হচ্ছে আলাদাভাবে আপনার স্বাস্থ্যসাথী কার্ড করতে পারবেন না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। তো বন্ধুরা এই ছিল আজকে স্বাস্থ্যসাথী নিয়ে সমস্ত আলোচনা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন ধরে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।